আসসালামু আলাইকুম। আজ শনিবার 16 নভেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ব্রিটেনের পার্লামেন্টে উত্থাপিত মৃত্যু সহায়তা বিল নিয়ে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া। এর পক্ষে এমপিদের ভোট না দেওয়ার জন্য ক্যাম্পেইন অব্যাহত। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের তরে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিমালায় ফুটে উঠেছে মানুষের বেঁচে থাকার আকুল আবেদনের কথা, অভিলাষের কথা। তবে শুধু রবীন্দ্রনাথ কেন, পৃথিবীতে এমন কে আছে যে বেঁচে থাকতে চায় না? প্রয়োজনে সবকিছু বিলিয়ে দিয়েও জীবন বাঁচিয়ে রাখতে চায়। তাই বলা যায়, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর জীবন, আর জীবনের সাথে সম্পর্কের এত মধুর বন্ধন ছেড়ে কে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চায়? কিন্তু তবুও এর ব্যতিক্রম ঘটে। মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে চায়, অথবা চলে যেতে হয় অবলীলায়। আর এজন্য রয়েছে বেশ কয়েকটি ধারা। স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা মৃত্যু ছাড়াও রয়েছে আত্মহত্যা বা গুপ্ত হত্যা প্রভৃতি। তবে এ সবগুলি ছাপিয়ে এখন আরেক ধরনের হত্যা বা মৃত্যু প্রচলিত হয়েছে, যাকে বলে স্বেচ্ছা মৃত্যু। এর মানে হলো নিজেই নিজের মৃত্যুর জন্য আহ্বান জানানো। কাগজে কলমে স্বাক্ষর দিয়েই বলা হয়, আমি মৃত্যুবরণ করতে চাই। ডাক্তার তখন মৃত্যুর জন্য ঔষধ সরবরাহ করেন, আর রোগী সেটা নিজেই তা গ্রহণ করেন বা অন্যদের দিয়ে করিয়ে অথবা পান করে পরপারে পাড়ি জমান। এটাকে বলা হয় স্বেচ্ছা মৃত্যু বা অ্যাসিস্টেড চাইং। বিশ্বের অনেক দেশেই এখন এমন মৃত্যু পথযাত্রী ব্যক্তিদের চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেওয়ার অধিকার দেয়া হয়েছে। এমত অবস্থায় বিশ্বের একটি সচ্ছল দেশ ব্রিটেনে এটা চালানোর প্রচেষ্টা শুরু হয়েছে, যদিও কয়েক বছর আগ থেকে এর প্রক্রিয়া শুরু হয়। তবে তা নিয়ে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে 15 নভেম্বর শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে 13 রিভার ট্রাস্ট ও মুসলিম বুরিয়াল ফান্ডের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইডেন কেয়ার প্রোগ্রাম ম্যানেজার নাদিরা হুদা, 13 রিভার্স ট্রাস্টের পক্ষে আবু মমিন, মুসলিম বুরিয়াল ফান্ড ম্যানেজার ইউসুফ খান ও MBF অ্যাম্বাসেডর আমিনুর চৌধুরী। এতে তারা জানান, প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যাদের 6 মাস বা তার কম সময় বেঁচে থাকার সম্ভাবনা সহ দীর্ঘমেয়াদী অসুস্থতা নির্ণয় করা হয়েছে, তাদের বিলটি আইনে পরিণত হলে ডাক্তারের পরামর্শ নিয়ে মারা যেতে পারেন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। এই আইন যুক্তরাজ্যের সংখ্যালঘু নিম্ন আয়ের মানুষ, প্রতিবন্ধী এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের উপর বেশ প্রভাব বিস্তার করবে। তবে মুমিন বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে বৃদ্ধ জনগোষ্ঠী খুবই অবহেলিত। অনেক ক্ষেত্রেই সন্তানরা বাবা মাকে দেখাশোনা করতে চায় না। তাই একজন মা কিংবা বাবা যখন দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগবেন এবং পরিবারের সদস্যরা তার পাশে থাকবে না, তখন তিনি ঔষধ সেবনের মাধ্যমে মৃত্যুবরণ করতে রাজি হতে পারেন। আবু মুমিন আরও বলেন, খুবই ভয়াবহ একটা বিষয় হচ্ছে যে চিকিৎসকেরা শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো করে দিতে ওষুধ খেতে দেবেন। তাই ওষুধ সেবনের পর মারা যেতে অনেক সময় লাগবে। তাছাড়া ওষুধ সেবনের পর অনেকে মারা নাও যেতে পারেন। সুতরাং তাদের জীবন মৃত্যুর মাঝামাঝি তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাতে হবে। তাই আমরা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী এ বিল সংসদে পাশ না করতে এমপিদের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, আমরা যুক্তরাজ্যে বসবাসরত সর্বস্তরের ব্রিটিশ বাংলাদেশিদের তাদের স্থানীয় এমপির বরাবর চিঠিতে লিখতে আহ্বান জানাচ্ছি, যাতে আগামী 29 নভেম্বর এমপিরা বিলের পক্ষে ভোট প্রয়োগ থেকে বিরত থাকেন। উল্লেখ করা যেতে পারে যে 2015 সালে একবার সংসদে বিষয়টি উত্থাপিত হয়েছিল। সে সময় বিশাল সংখ্যক সংসদ সদস্যের বিরোধিতায় ইংল্যান্ড ও ওয়েলসে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এদিকে যুক্তরাজ্যে স্বেচ্ছামৃত্যু নিষেধাজ্ঞার বিরুদ্ধে নোয়েল কনওয়ে নামক ব্যক্তি গত 2 বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাকে সহায়তা করছে ডিগনিটি ইন ডাইং নামে একটি প্রচারণা সংস্থা। এর স্বেচ্ছামৃত্যুর নিষেধাজ্ঞা বিষয়ক গানটির নাম সুইসাইড অ্যাক্ট।
এর বিরুদ্ধে এর আগে 2টি নিম্ন আদালতে মামলা করে হেরেছেন তিনি। অবশ্য পৃথিবীর বিভিন্ন দেশে স্বেচ্ছায় মৃত্যুবরণের আইনি বৈধতা রয়েছে। কানাডা, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ভারত ও লুক্সেমবার্গে স্বেচ্ছা মৃত্যুর বৈধতা রয়েছে। এর মধ্যে অন্য দেশের নাগরিকরা সুইজারল্যান্ডে গিয়ে স্বেচ্ছা মৃত্যুবরণ করতে পারেন। অন্যদিকে জার্মানি ও ফ্রান্সে আদালত স্বেচ্ছা মৃত্যুকে আইনসঙ্গত করলেও সরকার এই সংক্রান্ত কোনো আইন পাশ করেনি। তবে আইন পাশকৃত দেশে যদি স্বেচ্ছায় সহায়তাপ্রাপ্ত মৃত্যুবরণ কেউ করতে চান তবে কিছু শর্তাবলীও রয়েছে। যেমন বয়স 18 বছর বা তার বেশি হতে হবে, 17 বছর বা তার কম বয়সী শিশুরা যোগ্য নয়, কমপক্ষে 12 মাস ধরে কোমায় বসবাস করতে হবে, যাদের এমন অসুস্থতা রয়েছে যা 6 মাসেরও কম সময়ের মধ্যে বা 12 মাসের মধ্যে মৃত্যুর কারণ হতে পারে, সাথে সাথে যার এমন একটি অসুস্থতা রয়েছে যা প্রচুর ব্যথা দেয়, আর এই ব্যথা শারীরিক, মনস্তাত্ত্বিক, সামাজিক বা সংবেদনশীল হতে পারে। তাছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যথার মাত্রাটি বুঝতে এবং এই ব্যথা নিয়ন্ত্রণ করতে সহায়তা করার জন্য বিভিন্ন উপায়গুলো ব্যাখ্যা করতে, পুরো প্রক্রিয়া জুড়ে নিজের সিদ্ধান্ত নিতে এবং যোগাযোগ করতে সক্ষম হতে হবে ইত্যাদি। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।